হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি সর্ষে। চিংড়ি সর্ষে তো তোমরা খেয়েছো অনেকবারই, কিন্তু এইভাবে খেয়েছো কিনা আমি জানি না, তো একবার ট্রাই করে দেখো। তো প্রথমে আমি সর্ষে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চিংড়ির মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সর্ষে আর জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি এখন। তো তোমরা জানোই যে সর্ষে ইলিশ খেতে দারুণই লাগে সবার, কিন্তু ওই নারকেলটা দিয়ে খেলে সবারই একটু প্রবলেম হয়, তো আমি নারকেলটা দিইনি, ওটা স্কিপ করেই করছি। তো এখন দেখো যে আমি সর্ষে আর লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটার চেষ্টা করবে, তাহলে ওই যে দানাটার যে খোসাটা থাকে ওটা মুখে পড়বে না। তো চেষ্টা করবে ওইভাবেই বেটে নেওয়ার। তো এইভাবে বেটে নেওয়ার পর আমি বাটিতে তুলে নেব। ভালো করে তুলে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে শিলটাকে একটু ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে, যেটা কিছুক্ষণ আগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটা দেখো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে নর্মাল। তো ভেজে নেওয়ার পর একটু তেলটা ঝরানোর জন্য একটু তুলে রেখে দেবে। তারপর এই ভাজা চিংড়িটা আর বাটা মশলাটার মধ্যে অল্প হলুদ, পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি, এইটা দিলে টেস্ট একদম খুব সুন্দর আসবে। তো তার মধ্যে এই ভাজা চিংড়িটা মাখিয়ে রেখে দিতে হবে। মাখিয়ে রেখে দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপরে একটু দুটো লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে, আর কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু একদম ভুলবে না। তো এটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু রেখে দেবে। তারপর আবার কড়াইতে যে তেলটা আছে একটু বেশি করে তেল দেবে, যদি না থাকে তাহলে অল্প একটু সর্ষের তেল দিয়ে তারপর তেলটা গরম করে নিয়ে এই চিংড়িটা দিয়ে দেবে, মাখানো চিংড়িটা। তারপরে একটু নেড়ে চেড়ে তারপর একটু সামান্য জল দিয়ে পরিমাণ মতো ভালো করে ফুটিয়ে নেবে। একদম ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখবে যখন তেল ছেড়ে আসছে তখন এটা তুলে নেবে ভালো করে। তা এখন দেখো আমি তুলে নিচ্ছি, তারপর গরম ভাতের সাথে মাখিয়ে খেলে একদম দারুণ লাগবে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আরও সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করবো তোমাদের সাথে। প্লিজ একবার ট্রাই করে দেখো। আজকে এটাই।